আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে শুধুমাত্র একটি লাইট হাউস পাহারা দেওয়ার জন্য। শুনতে স্বপ্নে চাকরি মনে হচ্ছে, তাই না? কোনো বোঝ নেই, কোনো চাপ নেই, যখন খুশি ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনার একটাই কাজ, শুধু খেয়াল রাখতে হবে লাইট হাউসের আলো জ্বলছে কিনা। যদি কখনো বন্ধ হয়ে যায় আবার চালু করে দিলে হবে, ব্যাস এতটুকু। আপনি চাইলে সারাদিন আরাম করে কাটাতে পারবেন সেখানে। কিন্তু আসল টুইস্টটা এখানে, এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি। কারণ এই লাইট হাউস দাঁড়িয়ে আছে সমুদ্রের একদম মাঝখানে। সেখানে আপনি সম্পূর্ণ একা, কোনো যোগাযোগ নেই, কোনো মানুষের নেই, চারিদিকে শুধু অসীম জলরাশি আর নিঃশব্দতা। আর ভয় এখানে শেষ না, প্রায় ভয়ঙ্কর জট আঘাত হানে ওই লাইট হাউসগুলোতে। কখনো কখনো ঢেউ এতটা শক্তিশালী হয় যে পুরো টাওয়ার উপর দিয়ে আসতে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে এই কাজ করতে গিয়ে মানুষ তাদের জীবন হারিয়ে ফেলে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, সমুদ্রের মাঝখানে লাইট হাউস কেন তৈরি করা হয়, আর এর কাজ বা কী, আর কেন বা এর আলো কখনো বন্ধ করা যায় না? এসব বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। আধুনিক প্রযুক্তির অনেক আগের কথা। তখন জিপিএস ছিল না, বিমান ছিল না, কোনো উন্নত নেভিগেশন সিস্টেম ছিল না। দূরপাল্লা ভ্রমণের একমাত্র উপায় ছিল সমুদ্রপথ। নাবিকরা দিক নির্দেশনা করার জন্য সূর্য এবং চাঁদকে তারা অনুসরণ করত। কিন্তু এই সমুদ্র ছিল অসংখ্য লুকানো বিপদের ভাণ্ডার। একজন বিখ্যাত নাবিক একবার সমুদ্র নিচে থাকা অদৃশ্য পাথরের সাথে ধাক্কা খেয়েছিলেন। সে সময় জাহাজগুলো ছিল কাঠের। তা ছোট ছোট একটা ধাক্কাতে ভয়ঙ্কর ক্ষতি হতে পারত। এই ঘটনার পর তিনি বুঝতে পারেন একটা সতর্কতা ব্যবস্থা প্রয়োজন, এমন কিছু যা দূর থেকে জাহাজকে পথ দেখাতে পারবে। ঠিক সেই সময় মিশরের প্রাচীন শহরের আলেকজান্দ্রিয়া তৈরি হয়, লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া। এই বিশাল স্থাপনাটি উচ্চতা ছিল 384 ফিট এবং এটি তৈরি হয়েছিল সাদা মার্বেল এবং পাথর দিয়ে। এর মাথা সবসময় একটি শক্তিশালী আগুন জ্বলত, যা বিপদ সংকেত এবং সমুদ্র পথ জাহাজকে নিরাপদ পথ দেখাতো। পরবর্তীতে এটি পৃথিবীর 7টি প্রাচীন আশ্চর্যের মধ্যে একটি হিসেবে স্বীকৃত পায়। সময় কাটানোর সাথে সাথে এই ধারণা ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। বিপজ্জনক উপকূলীয় এলাকায়, লুকানো পাথরের আশেপাশে এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে লাইট হাউস তৈরি করা শুরু হয়। প্রথমে আগুন ব্যবহার করা হতো, তারপর মোমবাতি, তারপর ল্যাম্প। কিন্তু এগুলোর আলো খুব বেশি দূরত্ব পর্যন্ত পৌঁছাতো না। তারপর আসে বিদ্যুৎ আবিষ্কার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেঞ্চের লেন্স। এই বিশেষ লেন্স আলোকে শক্তিশালী এবং রশ্মিতে পরিণত করে, যা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। আজও অধিকাংশ লাইট হাউস এই প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু এই উন্নতির পরেও চাকরিটা কেন একই রয়ে গেল? একজন মানুষ পুরোপুরি একা এবং অন্ধকার ঘেরা এবং ঝড়ের মধ্যে আর গভীরতার নীরবতার বন্দী কেন থাকে? এবং এই কারণে এত বিশাল বেতন থাকা সত্ত্বেও খুব কম মানুষ এই কাজটি করতে চায়, কারণ সবাই পারে না। এই ভয়ঙ্কর একাকিত্ব আর বরকে সহ্য করতে পারে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলের জন্য নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।